বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। লাইলিবু তোর গোসলের সময় হয়ে গেছে, চলো চলো। সে তুই আরে খুলি কইতানো তোর কি হয়েছে? তোর কোনো কষ্ট আর সহ্য হয় না, আর বুকটা হারি যায় বুবু। কও। হা হি হো হে। এই সাইমাত আবার কি কর? আমি তো কিছুই বুঝি না। হি হে হো হা। এইগুলি ছাড়া কি তোমার আর কোনো বুলি নাই? ওই সব আমি তাকে বলিয়ে গেছি, তোর তো ওষুধই খাওয়ানি হয় না। খাবো আমি অনি আনিয়ে। লাইলিবো তোর ওষুধ। ও মা গেল পান্ডে। লাইলিবো 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 মাইয়াগা আরে জ্বালাই মারলো, গেল পান্ডে। ও তাড়াতাড়ি বাইরে হয়ে গেছে আর ব্যাগ কাম হয়ে রয়েছে। রাম ছাগলের মতো দাঁড়ায় রেছস কেন? রাম ছাগলগুলি যা আমার জন্য একটা পায়জামা নিয়ে আয়, যা। সি 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 কি শরমের কথা, একেবারে মায়া লোকের সামনে। এটা কি খবর লাগছেন? মায়া লোক বাইনে কোন সেম রে কাম করছে কন্যা দে আর দূরে টান জিরা ভালো না। এক গ্লাস পানি। খালুজান আন্নের হায়জামা দাও।
মাখন কি আইছে? না খালুজান, লাইলি কই? ভিতরে ঘরে আছে। মাখন যদি এই কথা জানতে পারে তাইলে আর আমার ইজ্জত রাখবো না। মাগা আমি তো বুঝতে পারতেছি না আপনার লুঙ্গিটা গেল কই? খবরদার, এই কথা গুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। মাগা লুঙ্গিটা নীল ওটা কেটায়? খালুজান, আন্নে কোনো টয়লেটও ভুল করে রাখি আসেন নাই তো? ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ইজ্জত মারা কারবার। চাইছিলাম ব্যাপারটা কেউ যেন জানতে না পারে। ব্যাপারতেই যাই না গেল গা। ব্যাংকে গেছিলাম মাখনের লুঙ্গিটা পিন্দা টাকা জমা দিতে, হঠাৎ ব্যাংকে ডাকাত পড়লো। ওরা যা আশা করছিল তার চাইতে বেশি পরিমাণে টাকা পয়সা দেখা ওকে মাথাটা যেন কেমন হয়ে গেল গা। যে বড় বড় দুইটা বাজারের বস্তা আনছিল, এই দুইটা বইরা জমানোর পরে উপায় কিছু না পাইয়া আমি তো ক্যাশের সামনে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়ায় আসছিলাম, পেছন থেকে দুইজন এসে চাপতে ধরলাম আরে। তারপর আমার লুঙ্গিটা টান মেরে খুলে নিয়ে গেল। আমার টাকা পয়সা ব্যাপার ওই রকমই রইল, কিচ্ছু নিল না। আমার লুঙ্গিটার বস্তার মতন কইরা ওইটার মধ্যে টাকা পয়সা বইরা লইয়া গেল গা। আমার টাকা পয়সা ঠিকই রইল, গেল শুধু আমার শালার লুঙ্গিটা। এখন মাখন যদি এই কথা জানতে পারে তাইলে আর কাউরে কইতে বাকি রাখবো না। আমার শ্বশুর বাড়ির সামনে, বাড়ির লোকদের সামনে আমি মুখ দেহামু কেমন কইরা? হায় 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 হায়, ডাকাইতে আমার কি সর্বনাশ করলো। খবরদার, আমি আবারও কইয়া দিতেছি, এই কথা বাইরের কেউ যদি গুণাক্ষরেও জানতে পারে তাহলে তগো দুইটারে আমি কিন্তু লাশ বানাইয়া দিব। ওই লালটু, তোর বউরে ডেকে নিয়ে আসা। যা যা যা। আমার মাথায় এগুলো বুদ্ধি এসে খালো যান। কি বলতে? মামা যদি জিগায় লুঙ্গি কই তাহলে আমি কোনো চুরি হয়ে গেছে গা। সকালবেলা সাথে সুখবর দিয়েছিলাম, তারপর জায়গায় পাইতেছি না। সাব্বাস, এইরকম কিছু কবি। সাব্বাস লাট্টু মিয়া, তোমার বউরে কইয়া দাও মাখন মিয়া যেন কথাটা কোনোভাবেই জানতে না পারে। হাসতেছো কেন? হাসতেছো কেন? এই লাট্টু, ও যদি আরেকবার হাসে তাইলে কিন্তু থাপড়ে তোর চাপার 32টা দাঁত আমি ফালাইয়া দেবো। আমি আবারও কই রাখতেছি, আমি যে লুঙ্গি সারা লাট্টু মিয়া, লাট্টু মিয়া, মাখন মিয়া এসে করছে। মাখন মিয়া ভোলা, কি ব্যাপার? হঠাৎ দুলাভাই দৌড় দিল কেন? ভোলা, জি মামা, কিছু কমে লাগছেন? এক স্টুপিড ট্যাক্সি ড্রাইভার এই সর্বনাশটা করছে। অহনো হাঁকুড়ে খাড়াই রইছিস কেন? জলদি পড়ার লেগে কিছু একটা নিয়ে আয়, যা। ও মামা, আপনার টেকনা লুঙ্গিটা না পাওয়া যেতেছে না, চুরি হয়ে গেছে গা। হোয়াট? সকালবেলা লাট্টু ভাই দিয়ে ছাদে সুখবর দিয়েছিল, তারপরে দেখা পাইতেছে না। পাইতাছে না? লাট্টু মিয়া, লাট্টু মিয়া, যে মামু, আমার লুঙ্গি কি হয়েছে? লুঙ্গি কই? মামু, আর নাকি কাইলি চলে যাইবেন? বলা, মামুরে খুব সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতাছে। আমার নাক দিয়া দুধ গলে। আমার লুঙ্গি কই? লুঙ্গি কই? মামু, আন্নের লুঙ্গি না পাওয়া যাইতেছে না। ভোলা আসবে এনে নিজে রাতে দুই বারান্দায় মেলে দিছিল, তার হর থেকে আর পাওয়ার নজার। আমি? তুই তো। বাবা 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 বাবা, একজন বলতেছেন ছাদে দিয়েছেন, আর একজন বলতেছেন বারান্দায় দিয়েছেন। বাহ বাহ বাবা বাহ। কি আসছে? কে? ও মাখন মিয়া, কি ব্যাপার, কি হয়েছে? দুলাভাই, তোমার এই ছাগল দুইটারে জিজ্ঞাসা করো আমার লুঙ্গি কি করছে। এই লুঙ্গি কোথায়? এই মাখন মিয়া, লুঙ্গি কোথায়? লুঙ্গিটা আমি চুরি করি না কেমন?
ওই ওই তোরে আমি বলছি তুই চুরি করছাস দুলাভাই লুঙ্গি এই দুইজনের একজনে সরাইছে তোমাদের ছাদ থেকে লুঙ্গি চুরি হনের কথাই না আর বারান্দাও গ্রিল দিয়ে ঘেরা লাট্টু মিয়ার প্রতি আমার বিশ্বাস আছে ও চুরি করতে পারে না এই কাজ এই বুড়াই করছে ওই যে কথাই বলে না চোরের মন পুলিশ পুলিশ তাইলে ও বললো কেন আমি চুরি করি নাই কে আমি চুরি করি নাই কা খালি চোরের মনে পুলিশ পুলিশ হতে পারে না পুলিশের মন চোর চোর হতে পারে না আমি চুরি করি নাই কা হ বিয়া তো আবার মুখে মুখে কথা বলে আমার জ্বালা আমি কি চুরি করছি নি লুঙ্গি তো এইখান থেকে সব করে লুঙ্গিটা কিনছে হঠাৎ করে লুঙ্গিটা হাওয়া হয়ে যাবে সব শ্বশুরটা বাড়িতে শ্বাস লাগছে এই আমি বোঝা যাইতেছি যতদিন পর্যন্ত আমার লুঙ্গি খুঁজে বাইক করে না দিবেন ততদিন পর্যন্ত এই বাড়ির সীমানায় আমি ঠুকুম না মাখন মিয়া আহা আমি তোমার আবার টাকা দিতেছি তুমি আরেকটা লুঙ্গি কিনে নাও সব কিছু টাকা দিয়ে কিনা যায় না দোলা ভাই এই যে আমার শখের জিনিস আপনার টাকা আছে সেই জন্য টাকার গরম দেখান আসলে বস্তির ছোট লোকের সাথে থাকতে থাকতে আপনার মনটাও ছোট হয়ে গেছে মাখন মিয়া মুখ সামনে কথা বলবা ভালো হইতেছে না কিন্তু কি কি ভালো হইতেছে না টাকা কি শুধু আপনার আছে আমাদের নাই তাহলে এত চেঁচাইতাছো কেন সে চাইতেছি এই জন্যে যে ভদ্রতা টাকা দিয়ে কিনা যায় না ভদ্রতা অন্য জিনিস এই আমি চলে যাইতেছি আর এক মুহূর্তে এখানে থাকুন না যাও যাও তোমাদের ভদ্রতা আমার জানা আছে ছাগল জানি কোন হানকা কানা জানি কোন রাখা দেখলি দেখলি মা দেখলি তোর মামা সামান্য একটা লুঙ্গির জন্য কি রকম একটা ব্যবহার করে গেল আমারে কয় কিনা খানা জানি কোন হানকা দেখলি ও তো আসলে তোর মামা না ও তো তোর মামা না বুঝলি ও হলো একটা 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 খাটাস একটা খাটাস মা মারে তুই কবে সাইরে উঠবি মা মা গো তুই কবে সাইরে উঠবি দেলু কাজী তো তোর বিয়া করবার জন্য অপেক্ষা করতেছে সে আমারে বলছে যতদিন তুই সুস্থ না হয়ে উঠস ততদিন সে অপেক্ষা করবে মা গো বড় ভালো ছেলে সে দুইটা বাড়ি আছে একটা গাড়ি আছে আমার সে বড় কাঠের ব্যবসা আছে হি হো হে এইটা আবার কি এই তো ব্যঞ্জন শুরু করছে হো হা হি হে না এরা তো ব্যাপারতে মিলে আমার পাগল মনে ফেলাই গো এই যে নে নে মা 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 আমার এই মাথাটা দুই ভাগ করে দে নে দুই ভাগ করে বলা নে মা হো হা হি হে না না আমি তো পাগল হয়ে যাবো মনে থাকে দেন এ আমি কয়ে দিতেছি আমি যা বলবো সেইভাবে সব করতে হবে আমিও তোমারে করতেছি আমার মর্জি মাফিক তোমারে চলতে হবে তুমি যাচ্ছে তাই করবে সেই জন্য আমার বিয়ে করনি এ হতিছে বিয়ে করবার সকমারি কোন কুলক্ষণে যে আমি তোমার সাথে বিয়েতে কবুল বলেছিলাম তোমার নসিব ভালো যে আমার মতো মেয়ে পেয়েছো আমার মতো মেয়ে পাওয়ার তুমি যোগ্য নাকি হ্যাঁ তাহলে দেখা না এমন একটা কাঠ মিস্ত্রি যে আমার মতো যে 6 বছর নামজাদা মিস্ত্রিগোর সাথে দুবাইতে কাজ করেছে দুবাই ভাষা যার আগাগোড়া মুখস্থ বিল্লালি ফেরদাতান মুশরিক বিন জাম্মা ফাদিনিয়া যা বদের হাড্ডি আমারে রাস্তায় বসিয়েছে ঘরে বসে খেয়ে খেয়ে ঘর ছাড়া করতেছে ঘরের কানিটা পর্যন্ত বেশি খেয়েছে একেই বলে স্বাবলম্বন নিজের পায়ে নিজে খাড়া নিজের যা আছে তাই দিয়ে চালানো ঘরের তোষকটা পর্যন্ত বেঁচে দিয়েছে আরে সেই জন্যই তো সকাল সকাল উঠতে পারতেছি ঘরে একটা জিনিসপত্র নেই আরে সেই তো ভালো বাসা বদলাতি কোনো অসুবিধা হবে না নি সকাল সন্ধ্যা খালি মদ খাওয়া আর জুয়া খেলা বলি এই সংসারটা দিয়ে আমি করবোটা কি হ্যাঁ যা খুশি কর ছোট পোলাপানগুলোর দিকে চাইও তোমার হুঁশ হয় না তুমি দেখতে পাও না যে তারা সারাক্ষণ ভাতির জন্য কান্দে দিবি চাবুক আমার পেট ভরা থাকলেই ওদের পেট ভরবে মাতাঙ্ক থাকার এইভাবে সংসার চলবে দেখ বউ ব্যাপারটা সহজ করে নে
এই আমি তোর গা শুয়ে করতেছি। পিট্টি পিট্টি সোহাগ। আরে ও কিছু না, এই আমি মাপ চাচ্ছি। আয় হাতে হাত মিলা। হাত ছাড়া করতেছি। আরে দূর ও পাগলি, এসব কি আর ধরতে হয়? ভালোবাসার জন্য এগুলোর দরকার আছে। এই দুজনের মধ্যে লাভ লাভ ফিরিয়ে আনতে এগুলো হচ্ছে দাবাই। ঠিক আছে, আমি এখন দোকানে যাচ্ছি, ফিরে এসে এর একটা মীমাংসা হয়ে যাবি নে। আমি চললাম। যাও যাও, চুলোয় যাও। তুমি আমারে যত নরমই ভাবো না কেন, তো আমার সোহাগে আমি আর ভুলতেছি না। যে পিটনুটা আমারে দিয়েছে তার শোধ আমারে তুলতেই হবে। তোমার দাঁত যদি আমি না ভাঙছি তাহলে আমি করিম মোল্লার মেয়েই না। আল্লাহ রে আল্লাহ, আর হাইতেছি না। চল ভোলা, আর খোঁজনের কাম নাই, অনেক হয়েছে। এটা কথা বলে না একটু ভাইয়া, মনিবের কথা শুনতে হবে না। মনিবের মায়ের শরীর আমার সকলদের চিন্তার বিষয়। তাছাড়া এই অসুখটার লেগা লাইলেবুর বিয়েটাও মুলতবি আছে, আর একটা দাম আছে না ওর কাছে। কি জানি বাবু, এই জামানায় এরম কাবেলদার ডাক্তার অহন পামো কোনায়। আরে মিয়া, এই বস্তির ঘিরে কত বিচিত্র ধরনের লোক থাকে, খুই যেমন ডাক্তার পাবো না, এটা একটা কথা হইল নি। ল দুম করে কটা বাড়িতে ঢুকে পড়ি, তারপর দেখা যায় অনেক। বাড়িতে কেউ আছেন? আরে আপনারা কিডা? হ্যাঁ, অনুমতি না নিয়াই বাড়ির ভিতরে ঢুকে পড়লেন? খুব বিপদে পড়ছি, কিছু মনে লয়েন না বোন। আপনার একটা কথা জিজ্ঞাসা পারি? বলেন। মাইনে আমরা একজন ডাক্তারের খোঁজ করছিলাম আর কি। আমাকে সাহেবের মায়ের অসুখ, আজব অসুখ, হঠাৎ জবান বন হয়ে গেছে গা। ওহন কোনো ডাক্তার যদি রোগ সারাইবার পারে, আগে অনেক ডাক্তার দেখছে অগইলেম সব বেঁচতে গেছে, গুপ্ত দাওয়াই কি বিশেষ দৈব ধরনের ওষুধ জানে, এমন কোন ডাক্তার পাইলে খুব ভালো হয়। অন্য যা পারে না কা, তিনি হয়তো তা পারবেন। আমরা তেমন ডাক্তারই খুঁজবার লইছি। এইবার ওনারে দুই হাত দেখানোর একটা মৌকা পেয়েছি। আপনারা যার খোঁজ করতেছেন তার সম্পর্কে আমার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না। আমাদের এইখানে একজন আজব অদ্ভুত লোক আছে, হাল ছাড়া রোগের একেবারে ওস্তাদ। মেহরবানি করে যদি কইতেন, ওনার আমরা কই পামু? ওনারে আপনারা এই বস্তির আশেপাশেই পাবেন। মনে হয় কোনো আলমারি বানাতেছেন। ডাক্তার আলমারি বানাইতেছে? ও, আপনি কইবার লাগছেন উনি ওষুধ করে লেখা ফার্নিচার বানাইতেছে? না না না, উনি এমনি আলমারি বানাতেছেন। আজব অদ্ভুত ধরনের লোক তো, তাই আজব কাজে আনন্দ পান। আর পোশাক আশাকও পরেন একদম আজব ধরনের, ভান করেন যেন কিছুই জানেন না। অনেক সময় আচ্ছা করে পিটুনি দিলে তয় গিয়ে উনি স্বীকার করেন যে উনি ডাক্তার। আপনাকেও কিন্তু আমি আগেই হুশ করে দিতেছি, ওনারে আপনারা দুইজনে আচ্ছা করে পিটুনি দিবেন। আশ্চর্য চিজ তো। বোন, ওনার নামটা কি? তার চেনা অবশ্য খুব সোজা। তার মুখে কালো খোসা খোসা দাড়ি, আর মাথার চুলগুলান লম্বা, গায়ে হলুদ সবুজ শার্ট। হলুদ সবুজ শার্ট? টিয়া ডাক্তার নাকি? আপনি যা কইবার লাগছেন, আচ্ছা আচ্ছা, উনি এমন কামের লোক? কি যে কন, 6 মাস আগে একটা মেয়ের আশা তো সবাই সাইরেই দিয়েছিল। 6 ঘন্টা কি তারও বেশি সময় অবধি সবাই ধৈর্যই নিয়েছিল, মেয়েটা মরে গেছে। তারপর আর কি করার, দাফন কাফনের ব্যবস্থা হচ্ছিল আর কি। তখন আমি যার কথা বলতেছি তারই সবাই জোর করে ধরে নিয়ে এলো। সে এসে মেয়েটারে দেখে কি যেন 2-1 ফোঁটা দাওয়াই দিল, বাস অমনি মেয়েটা তুড়ি মেরে বিছানায় উঠে বসলো, যেন তার কিছুই হয় নাই। যে ফোঁটা দিছিল ওইটা নিশ্চয়ই সোনালী আবে হায়াতের ফোঁটা হইব। তা হতে পারে। চমৎকার চমৎকার, এইরকম লোকই তো আমরা খুঁজতেছি। ওই বলা চল আগে হেতেরে খুঁজি বার করি। বোন, আমাকে যে উপকার করলেন এই জন্য আপনার অশেষ ধন্যবাদ। শোনেন, আপনাদের আমি যা বলেছি
তা যেন ভুল না হয়। এইটা আঙ্গ উপর সারি দেন। যদি হিডনের কথা কন তাইলে আমরা আগের তো হাতটা দুই বই রইছি। মেলায় ওনার সঙ্গে মুলাকাত করণটা তো ভাগ্যের ব্যাপারে। চল এইবার ঠেলা সামলাও গেন্দু মিয়া। জনাব, আপনার কাছে আমাকে একজন সুপারিশ করে পাঠাইছে, আপনি একটু সাহায্য করতে হইব। তা ঠিক, কাঠমিস্ত্রির কাজে এই শহরে আমার জোড়া নাই। তাছাড়া একদিনের কাজের জন্য আমি মজুরি নেই মাত্র 200 টাকা। এইসব কয়া কোনো লাভ নাই। ক্যা হুজুর, আমরা জানি আসলে ঘটনাটা কি। তা জানলে জানেন, কিন্তু ওই হতিছে আমার দাম। এটা যদি ঠাট্টা হয়ে থাকে তাহলে ঠিক আছে, মাগার আমার কাছে এটা ঠাট্টা না, আমার ওই মজুরি দিতে হবে। হুজুর, হুজুর, আপনার মতো শরীফ লোকের এই সমস্ত বিচ্ছিন্ন ছিল কি সাজে? হ্যাঁ, একবার ভাইবা দেখেন, এই সমস্ত কইরা আপনি নিজেরা কই নামাইছেন? আপনার মতো বিদ্বান পড়ালেখা যারা ডাক্তারের পক্ষে আপনার এই ইয়েটারে কি লুকে রাখাটা কি সম্ভব? লোকটা পাগল নাকি? দয় হুজুর, আমগরা ঠকায়েন না। এই, আপনাদের মতলবটা কি? হ্যাঁ, দূরও চাই এইসব আলতু ফালতু কথা সারি, আমরা যা জানি তাই শুরু করে দিই। এই এই, আপনারা কি জানেন? হ্যাঁ, আপনারা কি জানেন? আপনারা আমার কি ঠাউরেছেন? আপনি যা তাই একজন মস্ত বড় ডাক্তার। নিজের ডাক্তারের কাছে দেখান গিয়া, আমি ডাক্তার না, কোনো কাল ছেলামও না। হালায় মনে এইভাবেই শুরু করে। হুজুর, হুজুর, আপনার কাছে আবারও হাত জোর করে কবার লাগছে, আপনি যা তা অস্বীকার চায়েন না, নাইলে কিন্তু খারাপ হয়ে যাবো। এই, কি খারাপ হবি? হ্যাঁ, কি খারাপ হবি? কিনলেই ঝামেলা করতেছেন। আপনি স্বীকার করেন যে আপনি ডাক্তার। বড় বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তো। আপনি যা তা অস্বীকার যাবার লাগছেন কিলা? ভাই সাহেব, আমি এক কথায় আবার 1000 কথায় বলতে পারি, আমি ডাক্তার না। আপনি ডাক্তার না? না, কোনে কয় আপনি ডাক্তার নয়? আমি কতেছি না। লাট্টু ভাই, মনে হয় ওটাই করতে হবে। হ্যাঁ, লাট্টু ভাই চালা। আপনারা যখন জানতেন আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। তাইলে আমাকে তো মারাইলেন কিলা? মাইছি হুজুর, তোর কষ্টও পাইছি। হাঙ্গরে দি কেল্লাই এই কাম করাইলেন। হুজুর, আপনাকে হাত তুলছি, আমাকে বুকো সানিয়েন না, আমাকে মাফ করে দেন হুজুর। আমিও মাফ করে দেন হুজুর, আমিও মাফ করে দেন। এসব কি করতেছেন? আল্লাহর ভয়, মেয়ে সাহেব, এটা আপনাদের দুজনের ঠাট্টা নাকি আমি কিছুই বুঝতে পারতেছি না। কি আমারও একই ফোস? আপনি এখনো অস্বীকার যাবার লাগছেন আপনি ডাক্তার না? আমি যদি ডাক্তার হই তাহলে যেন জাহান নামে যাই। আপনি আবারও কইতেছেন আপনি ডাক্তার নো? আমার কলেরা হোক, আমি যদি ডাক্তার হই। কি লাট্টু ভাই, হ্যাঁ, চালাও। আমি স্বীকার করতেছি, আমি স্বীকার করতেছি, আমি ডাক্তার। আমি একজন ডাক্তার। আপনারা যদি জানতো আমি একজন হতে পারি, এই পিটুনি খাওয়া চাইতে আপনারা যা বলবেন আমি তাতেই রাজি। সাবাস, এই তো কথা বলা বলার লাগছে না। আমি খুব খুশি হচ্ছি যে আপনার আঙ্গুল ফিরে আছে। আরে কি খুশি যে লাগতেছে। আর হুজুর, আপনার মতো মানুষের গায়ে হাত তুলছি, হাঙ্গ কোনো অভিশাপ লাগতো না তো? হুজুর, আমারে মাফ করে দেন, আরে মাফ করে দেন হুজুর, আরে মাফ করে দেন হুজুর, আরে মাফ করে দেন হুজুর। এত করে যখন কইছে তখন সত্যি সত্যি ডাক্তার হয়ে গেলাম না তো? আশ্চর্য, ডাক্তার হয়ে গেলাম অথচ টের পেলাম না। দূর, এইটা কেমনে হয়? আপনি যা তা সিগারেট বলে আপনি নাই কিয়া? আপনি পুরস্কার ভালোই পাইবেন। আমি যা ফি চাবো তাই পাবো? ও হুজুর, বাহ, তাহলে তো আমি ডাক্তার।
তাতে আর কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখন মনে পড়তেছে আমি ডাক্তার। তা ব্যাপার কি? আমরা যাব কোথায়? আমরা লয়ে যাবো হুজুর। রোগী একটা জোয়ান মায়া। জুয়ান মাইয়া। আইয়েন হুজুর, চলেন। ডাক্তারি পোশাক ছাড়াই আপনি যা চাইবেন, যেমনি চাইবেন সবকিছু আমরা বন্দোবস্ত করব। বুঝতে পারতেছি। আমার পা দুটো একটু টিপে দাও। কেমন জানি জিম লাগি আছে। হুজুর, আঙ্গ পরম সৌভাগ্য যে আপনার মতো একজন কামের লোকের খেদমত করতে এসেছি। শাবাশ। তাহলে আমি ডাক্তার। খালুজান আর কতানি কিন্তু ভালো করে খেয়াল করেন। বোর্ড ডাক্তার তো দেখাইলেন। জুয়ান মাইয়ার রোগের আসল ওষুধ হইল যোগ্য স্বামী। ওর এখন যা অবস্থা, তাদের কোন লোকে ওরে বিয়া কইরা ঝামেলা করতে রাজি হইব? এত কিছু জানার পরও দেলু কাজী যখন সম্মত আছে, তখন এই পাত্র হাতছাড়া করি কেমনে? আচ্ছা, লেবু মিয়া লাগে কি জানেন? ওর উপযুক্ত না। ওর কোনো টাকা পয়সা নাই যা দেলু কাজীর আছে। শুনছি লেবু মিয়া বলে বড় লোক চাচা আছে, আর হ্যাতেন বলে হ্যাতেনের ওয়ারিশ। ওর এই টাকা পয়সার গল্প সব ভুয়া। অন্যের সম্পত্তির উপর কোনো ভরসা নাই। হাতে না পাওয়া পর্যন্ত এইসবে বিশ্বাস কইরা কোনো লাভ নাই। ওয়ারিশ কো মুনাজাত মৃত্যু এত সহজে কবুল করে না। মরা লোকের সম্পত্তি খাইবো সেই ভরসায় থাকলে লম্বা দাঁতের দরকার, যা গজাইতে বহুত সময় লাগে। খালুজান, জমা একখান ডাক্তারে ধরে নিয়েছি। হাল ছাড়া রোগের একেবারে অবস্থা আশ্বাসই দিছে, মুগলি গেছে। তেমন লোকেরও নাকি হাতে মরণ তুলতুলি খাড়া করে দিছে। মানুষটার মাথা একটু চিট আছে, সব সময় হালে বেশ আমার খালি ভান করি খায়। তবা আর কোনটা ঠিক হয় না। খালুজান আসলে খুব পণ্ডিত লোক, আশ্চর্য রকম সব কথা কয় খালুজান। তোরা তারা সঙ্গে করে লই আসিস না? তুই করবা দেখছি কি বসা করে বসে রেখেছি না। হ্যাঁ কাই কি চল কই এই সময় তো বসা ছিল খালুজান। ওই তো খালুজান, এই হচ্ছে আমাদের ডাক্তার। আসসালামু আলাইকুম। হুজুর, আপনি যে কষ্ট করে আমার বাড়িতে পায়ের ধরে রাখছেন তাতে আমি খুব খুশি হয়েছি। ইবনে হাসিদ আল ফাসিদ বলেছেন, হুলুমাম্মা কালি জরিদাতুন খাদিমান ফাবুরা, মানে যিনি দেন আর যিনি নেন তাদের দুজনেরই এই পড়ে থাকা উচিত। তাই নাকি? এই কথা বলেছেন আপনার ওই? জি। মেহেরবানি করে বলবেন কি উনি কে? আমার উস্তাদ দুবাইতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুবাইতে থাকেন। তা উনি যখন বলেছেন তখন তো এটা করাই উচিত। জানের জান ডাক্তার সাহেব, ও জানের জান ডাক্তার সাহেব, আপনার কথা শুনি খুব ভালো লাগলো। কারে বলতেছেন? আমি তো ডাক্তার না। আপনারে? আমাকে? আমি তো ডাক্তার না। কে বলে আপনি ডাক্তার না? আমি বলতেছি। ইমানে বলতেছেন? ইমানে বলতেছি। ইমানে বলতেছেন? ইমানে বলতেছি। আপনি হন ডাক্তার। গুণের মধ্যে এটাই আপনার গুণ। বলেন ডাক্তার, বলেন ডাক্তার, বলেন ডাক্তার। আমি ডাক্তার, আমি ডাক্তার। সাবাস সাবাস, আপনার হনিটা না পড়লেও চলবে।
তুই তুই এই ভূত কই থেকে আমি তার কিছু কাজ হলো কালো জান ওনার বলেন না এগুলো ছিল টক্সিক কথা আচ্ছা বাহ চমৎকার দারুণ সুন্দর কে হতে পারি এই সুন্দরী হুজুর আমার মেয়ে কঠিন রোগে ভুগতেছে হুজুর। সকল শাস্ত্রের সকল ইলম নিয়েই তো আমি অপেক্ষা করেছি জানাব। তা আপনার মেয়ের নাম কি? লাইলি। লাইলি, বাহ, রোগীর জন্য খুব সুন্দর নাম, লাইলি। হুজুর আমি গিয়ে দেখে আসি ও কি করতেছে। দাঁড়ান, এই যে সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে উনি কে? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।